টাওয়ারের কাজকে কেন্দ্র করে ফের বিক্ষোভ ময়নাগুড়ির প্যাটকাটি এলাকায়। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ময়নাগুড়ি থানার পুলিশ, কিন্তু বিক্ষোভ শান্ত হয় না। পরবর্তীতে এলাকার বাসিন্দারা একটি পোস্টার টাঙিয়ে দেয় যে এখানে টাওয়ারের কাজ করা হবে না। জানা গিয়েছে ময়নাগুড়ির 1 নম্বর ওয়ার্ডের প্যাটকাটিতে ভলেন রায় তার নিজের জমিতে টাওয়ার বসানোর পারমিশন দিয়েছে এক বেসরকারি সংস্থাকে। এখানে মোবাইলের টাওয়ার বসছে। অভিযোগ, ওই এলাকা অত্যন্ত জনবহুল, আর এখানে টাওয়ার বসলে প্রত্যেকের অসুবিধা হবে, গাছপালার অসুবিধা হবে। এই কারণে তারা এখানে টাওয়ার বসাতে দেবে না। সোমবার নির্মাণকারী সংস্থার কর্মীরা কাজ করতে এলে তাদের বাধার মুখে পড়তে হয়। শুরু হয়ে যায় বিক্ষোভ। কিছুদিন আগেও বিক্ষোভ দেখিয়েছিল এলাকার বাসিন্দারা, সে সময় কাজ বন্ধ করে দিয়েছিল তারা। অভিযোগ, গ্রামবাসীদের জমির মালিক বলেছিল এখানে জলের ট্যাঙ্ক হবে, কিন্তু মিথ্যে কথা বলে টাওয়ার তৈরি হচ্ছে বলে এলাকাবাসীরা অভিযোগ তুলেছেন। এদিকে এই বিষয়ে মুখ খুলতে চাননি জমির মালিক ভলেন রায়। Senco Festival of Love 2024. Buy diamond jewelry up to 20% plus 24% off on making charges and up to 10% off on diamond value. Free gold on purchase above 50,000. 0% deduction on old gold exchange. Attractive offers on platinum, polki, silver and gossip jewelry. Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up, visit us. Senco Gold and Diamonds, RRN Road, Old Post Office Para South, Coach Bihar. Call us 8436 001401 or 7477615427. কি চাচ্ছেন এখানে যে টাওয়ারটা হচ্ছে সেই ব্যাপারে কি চাচ্ছেন আমরা আপনারা? টাটা করতে দিচ্ছি না। কি কারণে? আমাদের অসুবিধা আছে, বাচ্চা কাচ্চার অসুবিধা, মেয়ে ছেলের অসুবিধা, ওই জন্য আমরা এখানে করতে দিচ্ছি না। মানে কি ঘনবসতি নাকি? হ্যাঁ, 1300 পরিবার আছে। এখন কত পরিবার আছে এখানে? 1300 আছে। তো আপনারা এই টাওয়ারটা হতে দিবেন না? না, তা এখন কি করছে যারা ঠিকাদার এখানে? ঠিকাদার তো এখানে আসেই না। ওই যে আবার কাজ শুরু করছে বললেন? কাজ শুরু করে এখন কি এরা ফোনে ফোনে কি আলাপ করে আমাদের সাথে ঘুরছে, তখন আমি বলছি এই যে টাওয়ালটা যে বসাতেছে, এই টাওয়ালটা দিয়ে কি করবে ওরা, আমি সেটাই বুঝতেছি না। কিন্তু প্রথম যেদিন এখানে মাটি চেক করতে আসে, তা আমার তো পাশের বাড়ি, এই বাড়িটাই আমার। তা আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, তো যারা এখানে আসছে কাজ করতে বা মাটি চেক করতে, এরা কিন্তু কোনো কথা বললো না। তারপরে ওর ছেলের কাছে শুনলাম নাকি যে জলের ট্যাঙ্ক হবে। যাই হোক, জলের ট্যাঙ্ক হয় না কি হয় হোক, পরে দেখা যাবে। তারপরের দিন দেখি কি গাছ টাছ কাটতেছে। আমি আবার ভাবলাম যে জলের ট্যাঙ্ক যদি হয় তাহলে হোক। তারপরে যখন জেসিবি এসে কাটা শুরু করলো ফাউন্ডেশন, পরে সেদিনও আমরা জানতে পারলাম না। তারপরে শুনি যে জলের ট্যাঙ্কই হবে, এটাই সবাই জানে আশেপাশে বাড়ির। তারপরের দিন যখন এখানে লেবাররা কাজ করতে আসে, তখন আমি লেবারদের জিজ্ঞেস করলাম যে কিরে এখানে কি হবে। তখন লেবাররা বললো, এখানে যখন রাফ ঢালাই হচ্ছে তখন বললো যে এখানে এয়ারটেলের টাওয়ার হবে। তখন আমি সবাইকে বললাম এখানে এয়ারটেলের যদি টাওয়ার হয় তাহলে তো আমরা কেউ জানি না, কেউ যাবে না। যদিও বলে যে আমার বিল্ডিং এর কাজ হচ্ছে, এজন্য বাড়ির ভিতরে কেউ যায় নাই। তো আজকে সকালবেলা আমি তো কাজে গেছি, সকালবেলা কাজে নামছে, তারপরে মহিলারা বাধা দিছে। আমি দুপুরবেলা আসলাম, এসে দেখি ওরা আবার নামলো। তারপরে আমি এসে বললাম যে দেখো, লেবার যারা মিস্ত্রিরা কাজ করতেছে, আমি ওদেরকে পরিষ্কার বলে দিলাম যে দেখো এখানে মহিলারা কাজ বন্ধ করে দিয়েছে, আজকে আবার তোমরা নামতেছো, তাহলে কি মহিলারা এসে যদি তোমাদের মাইতে তাহলে কি আমাদের ভালো লাগবে? তোমরা যদি ভালো চাও তোমরা কাজ বন্ধ করে চলে যাও। লেগে গেল কেসাল। আমরা পরিষ্কার কথা, ওরা কোম্পানিকে ফোন করতেছে, ঠিকাদারকে ফোন করতেছে, না ঠিকাদার আসে না কোম্পানির লোক আসে।